27 নম্বর রাউন্ডের জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে চেইন 1টা আছে, প্রথম চেইন 1 যেটা, সেই চেইন 1-এ আমরা একটা স্লিপ স্টিচ করে ঢুকবো। এরপরে আমরা এই সেম প্লেসটাতে একটা চেইন 1 করব, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করে চেইন 1। সো আমি আমার সিঙ্গেল ক্রোশেটাকে মার্ক করব, প্রথম স্টিচটাকে। প্রথম স্টিচকে আমি মার্ক করে রাখলাম। এখন যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে যে ডাবল ক্রোশেটা আছে, এই ডাবল ক্রোশেতে আমাদের 2 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট, 2 ডাবল ক্রোশে ক্লাস্টার করতে বলেছে। সো এই একবার, আরও একবার নিয়ে হাফ টার্ন করব, 2 ক্লাস্টার, চেইন 1। নেক্সট চেইন 1 স্পেসে খেয়াল করতে হবে এখন যে আমি কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি। এই নেক্সট চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশেতে আবার ফ্রন্ট পোস্ট, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার। সো এখানে দুটো, এখানে ক্লাস্টার হলো চেইন 1। এই ক্লাস্টারের কারণে আপনার চেইন 1-এর স্পেসটা কিন্তু ঢেকে যেতে পারে, সো এখানে একটু কেয়ারফুল হয়ে দেখতে হবে। পেছনে আপনি দেখে নেবেন এখানে চেইন 1-এর স্পেসটা আছে, সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, চেইন 1 করব। এখানে ডাবল ক্রোশে যেটা আছে, এই ডাবল ক্রোশেটাতে আমরা করব 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার। সো এটা হাফ, নেক্সট ওয়ান হাফ, দুটো হাফ নিয়ে একটা ক্লাস্টার, চেইন 1। এই ক্লাস্টারটার পেছনে যে স্পেসটা সেখানে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1। এভাবে করে আমি একদম এই লাস্ট স্পেসটা পর্যন্ত শেষ করছি। এখানে এই পর্যন্ত আমি শেষ করছি। শেষ করে ফিরে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করতে হবে। সিঙ্গেল ক্রোশে চেইন 1 আর ক্লাস্টার চেইন 1 এই সেটটাকে করতে বলেছে 7 বার, আমার 7 বার হয়েছে। 1 2 3 4 5 6 7। এরপরে লাস্ট যে স্পেসটা আছে, লাস্ট যে স্পেস আছে সেই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। একটা সিঙ্গেল ক্রোশে করার পরে এখানে যে চেইন 3টা আছে সেই চেইন 3-তে আবার একটা সিঙ্গেল ক্রোশে করতে বলেছে। চেইন 3-তে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব, তার মানে পরপর দুটো সিঙ্গেল ক্রোশে করলাম। এরপরে যেটা করতে বলেছে সেটা হচ্ছে এখানে যেটা আমাদের হচ্ছে যেই চেইন 3 স্পেসটাতে আমরা করেছিলাম একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে, এই যে স্পেসটা আছে এই স্পেসটাতে এসে আমাদেরকে করতে হবে 7 ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5 6 7। 7টা ডাবল ক্রোশে করব আমরা। 7টা ডাবল ক্রোশে করার পরে এখানে যে চেইন 3 আছে সেই চেইন 3-তে যে একটা সিঙ্গেল ক্রোশে করছি, চেইন 3-তে একটা সিঙ্গেল ক্রোশে করে আবার আমরা যে প্রথম এখানে এই যে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেটাকে স্কিপ করে প্রথম যে চেইন 1টা আছে আমরা সেই চেইন 1 স্পেসে চলে যাব। সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1 ক্লাস্টার, এখান থেকে আবার ক্লাস্টারটা স্টার্ট হচ্ছে এবং 7 বার করবেন। তার মানে আপনি দুই সাইড থেকে দুটো, প্রথমটা এবং লাস্টেরটা, এই দুটো ডাবল ক্রোশেতে কিন্তু কোনো কাজ করছেন না। এই দুটো ডাবল ক্রোশেকে বাদ দিয়ে মাঝখানের ডাবল ক্রোশেতে আমরা কাজ করছি। ডাবল ক্রোশেতে একটা করে ক্লাস্টার, চেইন 1। এই ক্লাস্টারের পেছনে যে চেইন 1টা আছে সেখানে আবার সিঙ্গেল ক্রোশে, চেইন 1 এবং ক্লাস্টার। এভাবে করে আমরা এই পুরো কাজটাকে শেষ করব। এটা ইজি না, এই রাউন্ডটা ইজি না, এই রাউন্ডটাতে মনোযোগ দিয়ে করতে হবে। সাতটা কমপ্লিট হয়েছে। 7টা কমপ্লিট হওয়ার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চেইন 3-তে আবার একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সিঙ্গেল ক্রোশে করে সোজা আমরা চেইন 3-র যে স্পেসটা আছে
সেখানে আমরা 7 ডাবল ক্রোশে করব, 7 ডাবল ক্রোশে করব এবং আবার ওই পাশে চেইন 3 তে যেয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই হচ্ছে আমাদের এই রাউন্ডের জন্য কাজ। কন্টিনিউয়াস আমরা এখন একটার পর একটা প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা স্পেসে আমরা কাজটা কমপ্লিট করব। এই রাউন্ডটা 27 নম্বর রাউন্ড কমপ্লিট করতে করতে আপনার হবে 112টা ডাবল ক্রোশে, 112টা ক্লাস্টার, 160টা সিঙ্গেল ক্রোশে আর 224টা চেইন 1 স্পেস। এই হচ্ছে আমাদের এই রাউন্ডের জন্য কাজ। এটা করার পরে এটা আরও বেশি ডিটেইল হবে, কাজটা আরও অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। এভাবে করে একটু উঠে উঠে যাবে, তো যার জন্য এটা দেখতে আরও বেশি টেকচার্ড লাগবে। তো আমি এই রাউন্ডটা শেষ করছি, শেষ করে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে আমরা 28 নাম্বার রাউন্ডটা শুরু করব। আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ছিল সেখানে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করেছি। স্লিপ স্টিচ করার পরে এই ক্লাস্টার যেটা আছে আমাদের, এই ক্লাস্টারটাকেও স্লিপ স্টিচ করতে হবে এবং এরপরে যে সিঙ্গেল ক্রোশেটা আছে, সিঙ্গেল ক্রোশে চেইন 1, তারপরে ক্লাস্টার যেটা ছিল ক্লাস্টার চেইন 1। তো এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এই সিঙ্গেল ক্রোশে পর্যন্ত আমাদেরকে স্লিপ স্টিচ করতে হবে। তো আমরা তো প্রথম স্টিচ স্লিপ স্টিচ করেইছি, যেহেতু আমরা এখানে জয়েন করেছি আমাদের কাজকে। তারপরে আমি ক্লাস্টারকে স্লিপ স্টিচ করলাম। এখন ক্লাস্টার থেকে আমার স্লিপ স্টিচ করতে হবে এই যে চেইন 1 স্পেসটাতে, চেইন 1 স্পেসে স্লিপ স্টিচ করার পরে এখন আমরা যাব এখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশে। তো এখানে সিঙ্গেল ক্রোশেতে এরপরে যে আমাদের সবগুলো ব্যাক পোস্ট করতে হবে, ব্যাক পোস্টে কাজ করতে হবে। সো সিঙ্গেল ক্রোশের এই জায়গাটায় এসে আপনি ইনভিজিবল স্লিপ স্টিচ যেটা পেছন থেকে টেনে নিয়ে যেতে হয় সেটা করে ফেলতে পারেন। সেটা করলে স্টিচটা পেছনের দিকে চলে গেল। এরপরে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চেইন 1 করে এরপরে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করতে হবে এখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশেতে, তার মানে এই জায়গাটায়। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশে। এই জায়গাটা একটু ক্লোজ করে দেখাই, পরে আবার জুম আউট করে ফেলবো। মানে বেশি জুম ইন করলে আমি ব্যালেন্স করতে পারি না কাজকে। যেটা হয় সেটা হচ্ছে যে কাজটা তখন দেখতে আর হচ্ছে ভিডিওটা, আমি যেহেতু কাজের দিকে নোটিস করি না, আমি ভিডিওর দিকে নোটিস করি না, আমি যেহেতু কাজ করতে থাকি, আমি অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আউট অফ ফোকাস হয়ে যায় অতিরিক্ত জুম ইন থাকলে, কারণ আমি তো খেয়াল করতে পারি না। তো যার জন্য দেখা যায় যে আমার কাজটা ভিডিওটা নষ্ট হয়ে যায়। তো সে কারণে একটু জুম আউট অবস্থায় আমি ভিডিও করি, যেন আমি কখনো ফ্রেমের বাইরে চলে না যাই। আমি জানি না এটাতে আপনাদের কতটুকু মানে দেখতে সুবিধা, যেহেতু আমার যে হ্যান্ডিক্যামটাতে স্ক্রিনটা তো অনেক ছোট, তো যার কারণে আমি আসলে বুঝি না যে এটা কতটুকু দেখা যাচ্ছে। যখন আমি আবার কম্পিউটারে নেই এডিট করার জন্য, সেই সময় তখন আমি আবার দেখি যে না, ভালো দেখা যাচ্ছে। বাট ছোট ফ্রেম অবস্থায় আমি বুঝতে পারি না যে এটা কতটুকু ক্লোজ হয়েছে। ওকে, একটু ক্লোজ করে দেখাচ্ছি, আমি আবার জুম আউট করে ফেলবো। এখন এখানে যেটা করলাম, আমরা প্রথমে একটা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম। ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করার পরে এটা আমাদের ফার্স্ট স্টিচ, চেইন 1 থেকে স্টার্ট, যদিও যাই হোক তবু আমাদের স্লিপ স্টিচ করতে হবে এই প্রথম স্টিচটাতে। সো আমি এই স্টিচটাকে জাস্ট মার্ক করে রাখছি, এটাকে একটু মার্ক রাখলাম। আমার বাচ্চা কথা বলছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে চেইন 2 করার পরে আবার যে সিঙ্গেল ক্রোশেটা আছে, এই যে সিঙ্গেল ক্রোশে, এই সিঙ্গেল ক্রোশেতে এসে একটা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করতে হবে। চেইন 2, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে চেইন 2। এভাবে করে আমাদেরকে করতে হবে 5 টাইমস। তো
তো আমি 5 টাইমস শেষ করছি, তারপরে দেখাচ্ছি। 5টা করতে হবে এখানে, আমরা 5টা করেছি। আমি একটু গুনে দেখাই। এটা হচ্ছে 1 নাম্বার চেইন 2 স্পেস, 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার। 5টা পর্যন্ত করতে বলেছে, আমরা 5টা করলাম। 5টা করার পরে এখন মাঝখান থেকে এখানে যতগুলো স্টিচ আছে, এই ক্লাসটা সিঙ্গেল ক্রোশে, এই পাশে সিঙ্গেল ক্রোশে, এগুলো সবগুলোকে আমাদেরকে স্কিপ করতে হবে। স্কিপ করে সরাসরি এই স্পেসটা থেকে আমরা এখানে যে ফ্যানটা করেছি, যেখানে 7 ডাবল ক্রোশে আছে, এই 7 ডাবল ক্রোশের এই জায়গাটায় আমরা সোজা প্রথম যে স্টিচটা আছে সেই স্টিচের একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, আবার নেক্সট স্টিচ ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1। এভাবে করে এখানে টোটাল 7 বার করতে হবে। এখানে প্রত্যেকটা স্টিচেই হবে। তো প্রথম 1টা 2টা 3টা হলো, আরও 4টা বাকি আছে। আমি এই 4টা শেষ করছি, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা নেক্সট স্টেপটায় কি করছি। আমাদের এখানে যেটা করলাম, আমরা এখানে প্রথমে এখানে 5টা চেইনের 5টা সিঙ্গেল ক্রোশে, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 3, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2 করে আমরা 5টা সেট করেছি। এবং এখানে সরাসরি এই স্পেস থেকে এই স্পেসে এসে আমরা একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 স্পেস করেছি, মোট 7 টাইমস করেছি। করার পরে আমাদেরকে সোজা যেটা করতে হবে, আবারও এখান থেকে মাঝখান থেকে 3টা স্টিচকে স্কিপ করে, এবং এই ক্লাস্টারটাকে অবশ্যই আমরা স্কিপ করছি, স্কিপ করে বোঝার সুবিধার জন্য বলে দেই, আমরা অ্যাকচুয়ালি এখানে 7 ক্লাস্টার করেছিলাম, কিন্তু আপনি প্রথম ক্লাস্টারটা এবং লাস্টের ক্লাস্টারটাকে যখন আপনি এখন এই রাউন্ডটা করছেন 28 নম্বর রাউন্ডের সময় বাদ দেবেন। 5টার উপরে কাজ হবে, 2টোকে আমরা স্কিপ করছি। সো এটা স্কিপ যাবে, লাস্টের থেকে এটা স্কিপ যাবে। এটা হচ্ছে সহজ, বোঝার জন্য সহজ। সো এখন আমরা আবারও সোজা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, আবার ক্লাস্টারকে স্কিপ করে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, 3 হলো, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, লাস্ট 1, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2, আর এই হচ্ছে লাস্ট ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে। ডান। গুনে দেখাই, 1 2 3 4 5, 5টা স্পেস আছে এখানে। ওকে, সোজা 3টা স্টিচকে স্কিপ করে দেবেন। 3টা স্টিচকে স্কিপ করে আবারও আমরা এই ফ্যানের পার্টে এসে প্রথম ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, এভাবে করে আমরা এই পুরো কাজটা শেষ করব। এই রাউন্ডটাকে শেষ করছি, রাউন্ড নাম্বার 28। রাউন্ড নাম্বার 28 শেষ করতে করতে আপনি করবেন 96 ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, 112 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 80 চেইন 2 স্পেসেস, আর 96 চেইন 1 স্পেসেস। এই হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 28-এর জন্য কাজ। 20 নাম্বার রাউন্ডটা কেমন করে করতে হবে সেটা আমি ফিরে এসে আবার দেখাচ্ছি।